रेणु रना रना ना रेणु रना रना গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত। তো এখন ভোর হয়েছে 4:30, দেখেই দিলাম। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছি। আর বাইরে তো আছে কনকনে ঠান্ডা। তো আজকের আমার দিনটা এখান থেকে শুরু হয়েছে। তো সারাটা দিন আমি কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাতে যেগুলা কাপড় চোপড় থাকে সেগুলা আগে রেখে দিলাম, আর গরম জল হলে ভিজিয়ে দেব। আর আমার দুই সোনারা কিন্তু ঘুমাচ্ছে এখনো। আর আমি কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজে। এই তো টুকটুক করে শুরু করলাম ঝাড়ু মারা। তো এক একটা রুম সমস্ত কিছু এক এক করে ঝেড়ে নেব আর ফটাফট করে কাজগুলো সেরে নেব। ভোরবেলা ওঠার একটাই কারণ, সেটা হয়েছে কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়, শরীর মেজাজ সব কিছুই কিন্তু খুব ভালো থাকে। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে অনেক ভোরে উঠতে। আর ভোরে ওঠার জন্য আমাদের কিন্তু তাড়াতাড়ি করে শোয়াটাও অনেক দরকার। তো সব দিন কিন্তু সেরকম তাড়াতাড়ি শুতে পারি না, তারপরে অনেক সময় হয় কি তাড়াতাড়ি উঠে যায় বা অনেক সময় একটু দেরিই হয়। তো দেরি হলেও কাজগুলি ঠিক করে সময় মতো করারও চেষ্টা করি। তো আমার উপরে নিচে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঘর মোছাও শুরু হয়ে গেছে। আর এক একটা রুম কিন্তু আমি মুছে নিচ্ছি। আর মোছার পর যে পাখা চালিয়ে দিয়েছিলাম, আর সব ঘর কিন্তু শুকিয়ে গেছে। আর টাইমিংটা দেখতে পেয়েছো, এতক্ষণে কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া আর মোছা একদম কমপ্লিট। আর এটা হয়েছে আমার মনে হয় ঘরের মধ্যে সবচাইতে বড় কাজ এটা। এই দুইটা কাজ যদি সকাল সকাল হয়ে যায় তারপরে সব কাজ কিন্তু আরও সহজ লাগে। তো তারপর এখানে আমার গলা শুকিয়ে গিয়েছিল। শীতকালেও কিন্তু গলা শুকিয়ে যায় আমার মনে হয়, আর আমার একটু বেশি গলা শুকায়। আর এখানে গরম জলটা খেয়ে চলে গেছিলাম বাইরে। আর দেখতে পাচ্ছ কতটাই অন্ধকার আছে এখনো। আর ওইদিকে মায়ের মন্দিরে লাইটিং জ্বলছে। তো ঘরের এটুকু কাজ যখন হয়ে গেছে, এবার নিজের শরীর চর্চার পালা। তো কিছুটা আমি এক্সারসাইজ করে নেব, আর ছাদেই করছি। ঘরেও করি, বেশিরভাগ আমি বাইরে করি না, কিন্তু বাইরের হাওয়াটাই মনে হয় একটু বেশি ভালো হয় করলে। তো যাই হোক, সঙ্গে থাকো। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ना
আর এই দৃশ্যটা সকাল সকাল কজন দেখতে পাও বলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে। সূর্য ওঠার এই দৃশ্যটা খুবই সুন্দর। আর এখন দেখো এই যে 5:30 বাজছে। তারপর কোনো ভিডিও শ্যুট করিনি, আমি সোজা চলে গেছি হাঁটতে, মানে ওই বাড়িতে। তো আজকে বিপত্তারিণীর একটু মানে পূজা করেছিলাম জল বাসানের, তো সেই জন্য ওই বাড়িতে গিয়ে আমি ফুল, বেলপাতা, আম পল্লব যা লাগে আর কি সব কিছু নিয়ে আসছি। এসে আমি স্নান করে নিয়েছি ফটাফট করে, আর বাসন কুসন ধোয়া সব কিছুই ছিল। তারপর পূজা করে আমি ভাসানটা দিয়ে আসছি। আর এখন দেখো প্রসাদ টসাদ নিয়েছি আর ঘরটাও মুছে দিয়েছি। আর এই সময়টা কিন্তু অনেকটা সময় নিয়েছে আমার কাছে, কারণ এটা তো এক্সট্রা একটা পূজা, তাই না? তো সেই জন্য অনেক সময়, তাও কিন্তু আমি 1.5 ঘন্টার মধ্যে করেছি। কারণ আজকে যেহেতু শনিবার, তো বাজার তো বন্ধ থাকে শুধু মঙ্গলবারে। তো মঙ্গলবার একটু ব্যস্তই ছিলাম, সেই জন্য পূজাটা দিতে পারিনি। তো শনিবারে ভাবছি সকাল সকাল দিলে বাজারটা খোলা থাকবে না, মানে এত সকাল তো খুলবে না। তো ওই সামনে যে একটা পুকুর আছে ওইটায় আমি গিয়ে ওদের বাড়িতে পাতাটা ভাসিয়ে আসতে পারবো। তো একটা চিন্তা ভাবনা ছিল মাথায় যে একদম সকাল সকাল উঠে আমাকে তড়িঘড়ি সব কিছু সেরেই পূজাটা করতে হবে। আর পূজা সেরে উঠতে উঠতে আমার হাত পা একদম মানে বরফ হয়ে গিয়েছিল বলতেই পারো। তো সেই জন্য কিছুটা সময় দাঁড়িয়েছিলাম রৌদ্রে। তো এখানে তো দাঁড়িয়ে থাকলে চলবে না, রান্নাঘরে তো যেতেই হবে। তো গ্রামের বাড়িতে খোলা মানে যেখানে উঠোন থাকে, বসে খাওয়া রৌদ্রের মধ্যে, মানে শীতকালে যে একটা কতটাই শান্তি, সেটা যারা থাকে তারাই বোঝে। আর সবসময় তো ছাদে গিয়ে বসা যায় না, উঠতে বসতে উঠতে নামতেই সেই হাঁটু ব্যথা হয়ে যায়। তারপরে যে কতবার ওঠানামা করি বলার শেষ নেই। তো রোদে বসে যেন খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে। তো যখন ও বাড়িতে ছিলাম শীতকাল আসতেই মানে গোবর দিয়ে একদম উঠান চারিদিক লেপাই করে রাখতাম। তো উঠানে বসেই খাওয়া হতো, খুব ভালো লাগতো এই সময়টা। মানে ছোটোবেলা থেকেই মা যখন রান্না বান্না করতো শীতকালে, তো সবাই কিন্তু আমরা রোদ্রে বসে খেতাম। তো যাই হোক, ওদিকে চার সঙ্গে সঙ্গে কিন্তু একটু মুগ ডাল ভাজা করে নিয়েছি, আর একটু ফাঁকিবাজি খিচুড়ি করব। আর খিচুড়িটার মধ্যে কি ফাঁকিবাজি করছি সেটা তোমরা অবশ্যই দেখবে একটু পরে। তো যাই হোক, আমি কিন্তু ছাদে চলে এসেছি, কারণ আমার খুব ভালো লাগছিল রৌদ্রটা। আবার চলে আসলাম, তো ওখানে বসেই চাটা খেয়ে নেব। তো এদিকে ছেলেকে বলেছি যে বইটা নিয়ে আসো, এখানে একটু পড়িয়ে দেব। তো ক্যামেরাটা অন ছিল কিন্তু জানেনি। তো আমি বলছিলাম যে দেখো এদিকে ক্যামেরা অন আছে, তো দৌড়ে এসে ক্যামেরাটা অন ছিল বলে বন্ধ করে দিয়েছে। বলছে যে এটা ডিলিট করে দেবো। আমি বলছি না, যেটুকু অংশ রাখার রাখবো, আর বাকি অংশ ডিলিট করে দেব। তারপরে এসে ঘরে এই যে ফাঁকিবাজি খিচুড়ি বসিয়ে দিলাম। এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি, আর সঙ্গে তো মশলা ছিলই, আর খিচুড়িটা একদম গাঢ় হয়ে গেছিলো। তো একটু গরম জল করে দিয়ে একদম মানে আর একটু পাতলা করে নেব। একদম গাঢ় গাঢ় খিচুড়ি আমার বড় ছেলে একদমই পছন্দ করে না। ও হয়েছে একদম পাতলা করে ওকে খিচুড়ি করে দাও, সেটা পছন্দ করে। আর ফাঁকিবাজি বলতে বুঝলে, কালকে ডাল ছিল সিম, তারপরে হয়েছে লাউ টমেটো দিয়ে একটা ডাল করেছিলাম, মুসুরির ডাল। তো সেই ডালটাই এই খিচুড়ির সঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে আর ডাল দিইনি। আর দেখেছো অবস্থা। আর খিচুড়িটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। এই হয়েছিল ফাঁকিবাজি খিচুড়ি আমার। তো মাঝে মাঝে এরকম করি, ওই যে রেহান ব্লগসের মামুনি বলে না যে আগের দিনের সবজিপাতি থাকলে সেটাকে মিক্স করে রান্না করে, তো আমিও এরকম করি, ফাঁকিবাজি কাজ মাঝে মাঝে করে দিই। অনেক সময় কি হয় কি, সবজি না মানে একটু বেশি যখন টেস্ট হয় না, সেটাকে এরকম করি।
হয়তো আবার ফোড়ন দিয়ে দিই মাছ টাছ দিয়ে, মানে একটু কেরামতি করে দিই আর কি। তো আজকের খিচুড়িটাকেও সেই করলাম, তো খেতে কিন্তু এতটা খারাপ হয়নি। তো তার আগের ভিডিওটাতেও খিচুড়ি ছিল, আসলে ওই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল। তো অনেক ভিডিও আছে রান্নার আমার করা থাকে, কিন্তু প্রতিদিন তো কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু রান্নার যে ভিডিওগুলো প্রায়শই আমি করে রাখি, তো সেই জন্য রান্নার ভিডিও জমা হয়ে থাকে, তো এর সঙ্গে অ্যাড করে দিই। তো এখানে খাওয়া দাওয়া করে কিন্তু আমি রান্নাটা ওইদিকে করে নিয়েছি, আর রান্না সেটা শেয়ার করিনি, কারণ ছেলের কাছে মোবাইলটা ছিল ওই সময়, আর বন্ধুদের কিছু ভিডিও দেখেছিলাম। কার কার দেখেছিলাম আমার অতটা মনে পড়ছে না। ওই যে সকাল টাইমে কাজ করতে করতে ভিডিও চালিয়ে রাখি, একজনের পর একটা ভিডিও, কিন্তু কারোর ভিডিওতে আমি কোনো দিনও এক চুলও স্কিপ করি না, জানো তো। আমি নিজের থেকেই সৎ আছি, সেটা আমি জানি। তো যাই হোক, আমার রান্নাঘর একদম ক্লিন করা হয়ে গেছে, আর ভাতটা কিন্তু একদম শেষে বসিয়েছি। ছোট্ট হাঁড়ি তো, ভাত একদম ঠান্ডা হয়ে যায়। আর সমস্ত কিছু একদম মানে পরিষ্কার করে তারপর রান্নাঘরটা দুবার করে মুছে দিয়েছি, তেল চিটে হয়ে গিয়েছিল। তারপরে এই যে কার্পেটটা ধুয়ে দিয়েছিলাম সকালে, একদম সকাল সকাল ধোয়া হয়েছে বলে একদম শুকিয়ে গেছে। আর ঘরের মধ্যে সোফা, ঘর আমার যে দিনের মধ্যে আমি কতবার গুছাই তা বলে লাভ নেই। আমার ছেলেরা তো সারাদিন এই ঘরেই বেশিরভাগ বসে থাকে, তো সেই জন্য ঘর একদম উলটপালট হয়ে থাকে। তো এখানে রান্না হয়েছিল আলু মাখা করব, তো এখানে ডাল আর ট্যাংরা মাছ নিয়ে আসছিল। তো ট্যাংরা মাছ এখানে আলু আর শিম দিয়ে করেছি, আর সবজি অর্ধেকটা ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর কি, তো সেজন্য কম মনে হচ্ছে। আর কিছুটা ট্যাংরা মাছ করেছি এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, এটা অল্প করেই করেছি। আর এখানে আমার ভাত হতে হতে আজকের মতো তোমাদের কাছ থেকে ছুটি নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য।